কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা বিএনপির কমিটি তৃণমূল নেতৃবৃন্দের মতামতকে উপেক্ষা করে বাজিতপুর উপজেলা বিএনপির অবৈধ কমিটি ধারা অবৈধ সম্মেলন বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাজিতপুর উপজেলা বিএনপির সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এই সময় উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি কায়ুম খান হেলালের সভাপতিত্বে ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক জসিম মাহমুদ ও কিশোরগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক একেএম ফজলুল হকের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাজিতপুর পৌর বিএনপির সভাপতি ও বাজিতপুর পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ এহসান কফিয়া। এই সময় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাজিতপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক কাজল ভুইয়া। এই সময় বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মুজিবুর রহমান মঞ্জু, স্মৃতি সংসদের সভাপতি মোস্তাফিজুর রহমান মামুন, কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক সদস্য জিএস মীর জলিল, কিশোরগঞ্জ জেলা যুবদলের সহ সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ শাহ আলম, উপজেলা যুবদলের সাবেক সভাপতি কায়সার মাহমুদ রিপন, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি কাজী মঞ্জুরুল হক রোকন সহ বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এই সময় বক্তারা বাজিতপুর উপজেলা বিএনপির অবৈধ কমিটি ধারা অবৈধ সম্মেলন বাতিলের দাবিতে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। এই বাজিতপুর উপজেলা বিএনপির সর্বোচ্চ নেতা মিটিং করেন। রক্তকরণ হয় বন্ধুরা আমরা দেখেছি এক নেতাকে বলে উনি নাকি জেল জুলুম খাওয়া পোড় খাওয়া পত্র পত্রিকায় উনি দেখবেন, রেডিও টিভিতে শুনবেন, আমাদের এই সমাবেশ প্রচার করা হবে। আমার সাংবাদিক ভাইয়েরা এখানে আছেন, উনি লন্ডন থেকে সব বুঝতে পারবেন কে কল কাটেন আসছে। আমি অনুরোধ করবো ডিস্ট্রিক্ট কমিটিকে, আপনারা ভালো হয়ে যান, সাবধান হয়ে যান, আপনারা সুযোগ নেন। এখনো আমাদের সঙ্গে বসেন, অন্যথায় 5 তারিখ কি হবে জানি না। 5 তারিখ আপনারা সচক্ষে দেখেছেন, আমরা জেল কেটেছি, জুলুমের শিকার হয়েছি, আমরা শিকার হয়েছি, মামলা শিকার হয়েছি বলেই আজকে আপনারা আমাদের ডাকে এখানে সম্মানিত হয়েছেন। আপনাদের সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা। আর কমিটির কথা বলেন, ভাই কমিটির দরকার নাই, কিন্তু মানুষের মতটা মূল্যায়ন করবেন। আমাদের এই কাগজের কমিটির দরকার নাই ভাই, আমরা কমিটি ছাড়াই রাজনীতি করে আসছি। বিগত দিনগুলোতে, সামনের দিনগুলোতে কমিটি 500 আরো 200 বানাইছিলাম, তার ভিতরে আওয়ামী লীগও আছে। আপনাদের লোক ছিল, আশ্রমের লোক ছিল, আর নব্য আশ্রম তো এখন তৈরি হয়েছে। নব্য আশ্রম তৈরি হওয়ার একটা জিনিস হয়েছে, তার সাথে আর বিএনপি নাই, এটাই তো প্রমাণ হলো। পরিবেশটাকে ঠিক থাকতে চাই, বড় জুড়ে জেলা কমিটির কাছে আমার আবেদন। আমি জেলা কমিটির কাছে এইটাও বলেছি, অতীতে যখন হয়েছিলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ একটা জেলা কমিটি আমরা পেয়েছি। সেই জেলা কমিটির কাছে বাজিতপুরের নিকলির স্বার্থে আপনারা একটা সুন্দর ভাবে যেন আমরা কমিটিটা করতে পারি সবাইকে নিয়ে। এখনো আমি মনে করি যেহেতু 5 তারিখ দিয়েছেন, হাত আরো 2 দিন সময়, সেখানে আমরা বাধা দেব। গণতন্ত্রকে রক্ষা করার যুদ্ধে আমাদের সঙ্গে অবতীর্ণ হয়েছেন, তাদেরকে রক্তিম সালাম এবং আমাদের সকল আপনাদের সাথে জীবনের শেষ বন্ধু দিয়ে রক্ত দিয়ে আপনাদের ন্যায্য আদায় করার দাবির সাথে থাকবো। অতিথি ছিলাম, বর্তমানে আছি, ভবিষ্যতেও থাকবো, এই আশা এবং প্রত্যাশা ব্যক্ত করে সর্বশেষ বললাম, জেলা কমিটি যদি আমাদের 5 তারিখের আগে সমাধান না দেন, তাহলে আমরা আমাদের যে কৌশলে যেভাবে আন্দোলন করতে হয় আমরা মাঠ পর্যায়ে থেকে আমাদের নেতৃবৃন্দ এবং কর্মীদের সাথে পরামর্শ করে পরবর্তী কর্মসূচি দেওয়া হবে। এই আশা এবং প্রত্যাশা ব্যক্ত করে আপনারা কষ্ট করার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে, সংগ্রামী সালাম জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি।